হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি এডুকেয়ারে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব অঙ্ক কাকে বলে, কত প্রকার ও কী কী এবং তাদের উদাহরণ সহ। বন্ধুরা, আমরা শিশু শ্রেণীর থেকে শুরু করে অদ্যাবধি যতগুলো আমরা গাণিতিক প্রয়োগ করে থাকি তার ভিতরে অঙ্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা শিশু শ্রেণীর থেকে অনেকেই এই সম্পর্কে আমরা ধারণা রাখি না। আসলে সব কিছু করা হয়ে যায়, কিন্তু আমরা এই অঙ্কগুলো যে কী বা কাকে বলে তা অনেকেই আমরা বুঝতে পারি না। তাই আমি আপনাদের মাঝে আজকে সুন্দরভাবে এই অঙ্ক কাকে বলে ও কত প্রকার কী কী এবং কয়টি অঙ্ক আছে সে বিষয়ে সম্পূর্ণ ধারণা তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, সংখ্যা বা গাণিতিক মান প্রকাশের জন্য যে সমস্ত প্রতীক, চিহ্ন বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। দেখুন, আমি এখানে উদাহরণস্বরূপ 0, 1, 2 থেকে 9 পর্যন্ত এই যে সংখ্যাগুলি অর্থাৎ টোটাল আসে 10টি। 10টি সংখ্যাই মূলত অঙ্ক। কেউ এই 10টি সংখ্যা ছাড়া কোনো অঙ্ক প্রকাশ করতে পারবেন না, অর্থাৎ কোনো কিছুই লিখতে পারবেন না। বন্ধুরা, আমরা অনেকে হয়তো বা ভেবে দেখিনি আসলে প্রকৃতপক্ষে কতটি অঙ্ক নিয়ে আমরা এই জাগতিক অর্থাৎ সর্ববৃহৎ এই গণিত জগৎ গঠিত, বা অনেকে ধারণা রাখি। বন্ধুরা, যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, তবে আমি কৃতজ্ঞ হব। বন্ধুরা, যদি আমার এই ভিডিও দেখে কেউ শিখতে পারেন কিছু, তাও আমি উপকৃত হব বলে মনে করি। দেখুন, অঙ্কর প্রকারভেদের ক্ষেত্রে হয়েছে আর দুই প্রকার। সার্থক অঙ্ক অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিজিটস, যেমন 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ক। বন্ধুরা, আর একটি রয়েছে সহকারী অঙ্ক বা অক্সিলারি ডিজিট। বন্ধুরা, এখানে অক্সিলারি ডিজিট হিসেবে অর্থাৎ সহকারী অঙ্ক হিসেবে 0। এই শূন্যর আসলে কোনো অর্থ নাই, কিন্তু যেহেতু এই সার্থক অঙ্ক এরগুলো ব্যক্তিগত হিসেবে এর সংখ্যার মান আছে, আমরা 1 বললেই 1কে বুঝি, 2 বললেই 2টা বুঝি, এভাবে আমরা অনেক কিছুই বুঝতে পারি। তাই এক্ষেত্রে এই অঙ্কগুলোর যেহেতু অর্থ আছে তাই এখানে সার্থক অঙ্ক বলা হয়, অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিজিটস বলা হয়। 1 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো নিয়ে অঙ্ক গঠিত। বন্ধুরা, অন্যদিকে সহকারী অঙ্ক অর্থাৎ 0 এর প্রকৃতপক্ষে কোনো অর্থ হয় না। এটি সাধারণত কোনো অঙ্কের ডাইন সাইডে বসে তার সংখ্যার মানকে পরিবর্তন করে, যেমন অর্থাৎ অঙ্কের মানকে পরিবর্তন করে। যেমন 1 এর ডাইন সাইডে যদি 0 বসানো তাহলে সেটা 10 হয়। এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা অঙ্ক বলা যাবে না, এটাকে বলা হবে সংখ্যা। যদি 11-র পরে আমরা ডাইন সাইডে অর্থাৎ ডাইন সাইডে যদি 0 বসাই তাহলে এটা আসবে কত? 110, যা আমরা একটি সংখ্যা বোঝায়, যার একটা মান বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে 0-র ব্যক্তিগত কোনো মান নাই। বন্ধুরা, এভাবে যদি আমার ভিডিওটি আপনারা দেখে উপকৃত হয়ে থাকেন তবে সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নতুন নতুন আরও অনেক ভিডিও ছাড়বো, অঙ্ক, বাংলা, সায়েন্স বা অন্যান্য বিষয় নিয়ে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।